করি সবাই খুবই ভালো আছো। ইয়েস, আমিও ভীষণ ভালো আছি। তো আজকের ব্লগটা একটুখানি অন্যরকম ব্লগ, তার কারণ হচ্ছে আজকের ব্লগটা বেসিক্যালি আমার খুবই ফেভারিট একটা ব্লগ হতে চলেছে। তার কারণ হচ্ছে তোমরা আগের ব্লগে সবাই দেখেছো যে আমি ফেসবুক থেকে পেমেন্ট পেয়েছি। আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো যে সেই পেমেন্টটা আমি অ্যাকচুয়ালি কি কাজে লাগিয়েছি, আমি কোথায় দিয়েছি, সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। পেমেন্টটা দিয়ে আমি কি করলাম সেইটাই আজকে ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে দিদি তুমি ফার্স্ট পেমেন্ট দিয়ে কি করবে, তো এই ব্লগটাতে তোমাদেরকে সবকিছু শেয়ার করব। তো চলো, আপাতত আমি রেডি হয়ে গেছি, এখন বেরোবো। তার কারণ হচ্ছে একটা বিশেষ কিছু কিনতে চলেছি আমি, আর সেটা আমার জন্য নয়, একটা বিশেষ ব্যক্তির জন্য। চলো আগে বেরোই, তারপরে তোমরা আস্তে আস্তে পুরোটা ব্লগটা দেখতে দেখতে তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। তো চলো, আপাতত অনেকটা লেট হয়ে গেছে, বেরোনো যাক। তোমরা কিন্তু লাস্ট অব দি ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো, দেখা হচ্ছে পরে। ফাইনালি আমি বেরিয়ে গেছি। তো আমি তো চলে এসেছি সোনার দোকানে। তো তোমরা বুঝতেই পারছো আসলে ব্যাপারটা কি। হ্যাঁ, আমি আমার ফেসবুকের ফার্স্ট পেমেন্ট দিয়ে আমি একটা জীবনের প্রথম সোনা কিনতে চলেছি, আমি আমার নিজের টাকায়। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এই চোখটা কিনেছিলাম, এটা হচ্ছে ত্রিনয়ন। তো এটা আমি কিনেছিলাম, আর আস্তে আস্তে তোমরা দেখতে পাবে যে এটা আমি কোথায় দেব, অবশ্যই তোমরা দেখতে পারবে। তো আপাতত পেমেন্টটা করছি। দেখো, আমার সত্যি কথা বলতে ভীষণই ভালো লাগছিল যে আমি আমার ফার্স্ট পেমেন্টটা এত ভালো একটা কাজে আমি লাগাতে পারছি। জানো তো, এটা না আমার প্ল্যানই ছিল না যে আমি এইটা কিনবো, ঠিক আছে, কোনো প্ল্যান ছিল না। জাস্ট নর্মালি আমি হুট করে মনে হলো যে না, আমার এটা করে দেওয়া উচিত, আমার এটা করলে বেটার হবে। সেই কারণে আমি এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে এটা আমি ঠিক করেছি কিনা, আর তোমাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। খুশি হয়েছি, সোনা কিনে ফেললাম। এই সোনাটা কেনার পিছনেও আর একটা গল্প আছে, সেটা তোমাদেরকে আমি একটু বাদে জানাবো, ঠিক আছে। তো যাই হোক, তো আমি আজকের থেকে খুশি মনে হয় আমি জীবনে কোনোদিনও হইনি। এরপর আমি রেডি হয়ে চলে এসেছি হচ্ছে পুজো বাড়িতে। দেখতেই পাচ্ছ আমার লুকটা, আর আজকে একটু অন্যরকম লুকে আমি এসেছি। গেট রেডি উইথ মি ভিডিওটাও আসবে, খুবই তাড়াতাড়ি আসবে। তো আজকের লুকটা কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো তোমাদেরকে পুরো লুকটা একবার দেখিয়ে দিই। এই ছিল আমার আজকের পুরো লুক, আর সত্যি কথা বলতে আজকের এই লুকটার পিছনে অনেক খাটনিও রয়েছে, সেটা তোমরা আস্তে আস্তে একটা ব্লগে অবশ্যই জানতে পারবে। আর এই শাড়ি থেকে শুরু করে জুয়েলারি থেকে শুরু করে সবকিছুই আমার অনেক ভাবনা চিন্তা ছিল। যাই হোক, তো আজকের দিনটার জন্য আমি অনেকদিন ধরে ওয়েট করছিলাম, অবভিয়াসলি ওয়েট করছিলাম, সেই কারণেই আর কি লুকটা এত ভালো করে ক্রিয়েট করা। তো তোমাদেরকে একবার ডেকোরেশনটাও দেখিয়ে দিই। এই হচ্ছে ডেকোরেশন, ঠিক আছে, দেখতেই পাচ্ছ এখানে আমাদের পুচকু পাপাটা হাঁটাচলা করছে। তো এইখানে হচ্ছে মেইনলি হচ্ছে পুজো, ঠিক আছে। তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি এটা অ্যাকচুয়ালি কি পুজো, এটা ছিল কালী পুজো। দেখো, এখানে আমরা সবাই অঞ্জলি দিতে বসেছিলাম। বিষয়টা হচ্ছে আজকের ব্লগটা যে আমি বানাবো সেটা আমার প্ল্যানেই ছিল না, আমি ভেবেছিলাম জাস্ট পুজোটা দেবো, আমি চলে যাব। তো ভাবলাম যে এত সুন্দর একটা মুহূর্ত, একটা দুটো ক্লিপ রাখাই যায়, তাই জন্য তুমি এরকম খাপচারা দেখছো ব্লগটা। তো এই ব্লগটা আমি শেয়ারও করতাম না, তারপর ভাবলাম যে না ঠিক আছে, ব্লগ মানেই তো একটা স্মৃতি, তো সেই কারণেই আর কি শেয়ার করলাম। আর এই যে হচ্ছে আমাদের মা, তোমরা জানি না ত্রিনয়নটা দেখতে পারছো কিনা, তবে মাকে খুবই সুন্দর লাগছিল। আমি তোমাদেরকে সাইডে একটা ফটো দিয়ে রাখছি, তোমরা দেখো জাস্ট কত সুন্দর লাগছে। এই মায়ের কাছে আমার মানসিক ছিল একটা, তো সেইটাই এইবার শোধ দেওয়ার কথা ছিল। তো সেই কারণে যখন আমার ফেসবুক পেমেন্টটা প্রথম পেমেন্ট যখন তার মধ্যে ঢুকে গেছে, তো আমি ভাবলাম যে ঠিক আছে, ফার্স্ট পেমেন্টটা দিয়ে তাহলে মায়ের জন্য কিছু একটা দিই বা মায়ের জন্য কিছু একটা নিয়ে রাখি। তো তাই কারণেই আমি জাস্ট প্রথম পেমেন্টটা দিয়ে মায়ের জন্য একটা ত্রিনয়ন দিলাম মাকে। তো অবশ্যই তোমরা জানিও, আর সত্যি কথা বলতে আমি খুবই খুশি হয়েছিলাম। আর প্রথমবার আমি মাকে মানে মায়ের কাছে এলাম আর অঞ্জলি দিলাম, আমার সত্যিই খুবই ভালো লাগছে। তারপর এখানে আমরা ধরাচ্ছিলাম হচ্ছে 108টা প্রদীপ। এই ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগে, এই প্রদীপগুলো ধরাতে। এইবার শুরু হলো হচ্ছে আসল জিনিস, দেখতেই পাচ্ছ এখানে মায়ের আরতি হচ্ছে, আর এইদিকে হচ্ছে নাচ, মানে আলাদা লেভেলের নাচ হয়, মানে এই টাইমটাতে পুরো ভোরবেলা অবধি নাচ কন্টিনিউ চলতেই থাকে। তোমরা এখন থেকে জাস্ট দেখতে থাকো, ঠিক আছে, যে সবাই কিভাবে ঠিক নাচছে।
আমাদের সারাটা রাত ওইভাবেই কেটেছিল, দেখতেই পেলে তোমরা কত নাচ টাচ হচ্ছিল। তারপরে সকালবেলা আমরা প্রসাদ খেতে বসেছিলাম সবাই মিলে। আর সত্যি কথা বলতে সেদিনকে খুবই এনজয় হয়েছিল, আর আমার থেকে খুশি তো কেউ হয়নি, সেটা তোমাদেরকে বললামই। সো ভিডিওটা কিরকম লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এবার তোমাদের বলে রাখি, এই ভিডিওটা কিন্তু এখনকার ভিডিও না, এই ভিডিওটা বেশ কয়েকদিন আগেকার ভিডিও। এটা হচ্ছে বেশ কয়েকদিন আগে একটা অমাবস্যা ছিল, সেখানকার সেই যুগের ভিডিও। বাট আমি যেহেতু মানে ব্লগটা এডিটিং করে উঠতে পারছিলাম না, সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করতেও একটুখানি দেরি হচ্ছিল। তো যাই হোক, তো কীরকম লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা অবশ্যই দেখতে পেলে যে আমি ফেসবুক পেমেন্টটা দিয়ে অ্যাকচুয়ালি কী করলাম, তো কাজটা ঠিক হলো কি ভুল হলো অবশ্যই কিন্তু করে জানিও, ঠিক আছে? আর এটা আমি সত্যি কথা বলতে মন থেকে করেছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা অবশ্যই পাশে থাকো। আর সবাই সাবস্ক্রাইব করো, লাইক করো, বেশি বেশি করে শেয়ার করে দাও। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সঙ্গে নতুনভাবে। তো চলো, টাটা, বাই বাই, লাভ ইউ অল।